রাজ্যের লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই স্পিকারকে চিঠি, ভাইপোর পৃথক তৃণমূল অবৈধ বলে দাবি জানিয়ে চিঠি। আর তার আগে গতকালের কথা বলে রাখি, গতকাল সন্ধ্যায় কলকাতায় বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মহুয়া মৈত্র, কীর্তি আজাদদের আক্রমণের উত্তর কোন পথে, ব্যক্তিগত আক্রমণের জবাব কোন পথে, এই বৈঠকে এই ইস্যুগুলো ওঠে। এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়। নিজেদের এলাকায় কবে যাবেন সাংসদরা, কোন কোন কাজে গুরুত্ব দিতে হবে, রাজ্যের সঙ্গে আলোচনার পরিকল্পনা। এবার সংসদে নতুন ঘরও পাচ্ছেন বিদ্রোহী সাংসদরা। সব মিলিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয় এই বৈঠকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন। কয়েকদিন আগে স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং পাশাপাশি গতকাল সন্ধ্যার যে বৈঠকের কথা উল্লেখ করলাম আপনাদের, যেখানে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে, যেমন মহুয়া মৈত্র, কীর্তি আজাদদের আক্রমণের উত্তর, ব্যক্তিগত আক্রমণের জবাব কোন পথে, এবং সেই সঙ্গে নিজেদের এলাকায় কবে যাবেন, কিভাবে কাজ করবেন। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি যাচ্ছেন, অন্যদিকে গতকালের বৈঠক, সব মিলিয়ে কি আপডেট? দেখো, একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে স্পিকারের সাথে দেখা করতে, এবং সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থাকবে এই যে বিক্ষুব্ধ ব্লক তারা যে আলাদা হতে চাইছে, সেক্ষেত্রে যেন স্পিকার যেন আইন মেনে তিনি যাবতীয় সিদ্ধান্ত নেন। কেন এই বিক্ষুব্ধ ব্লক তারা যেন এই প্রতীক থেকে শুরু করে যাবতীয় যা কিছু যে পরিকল্পনা চলছে তারা যেন সেগুলো না পায়, কারণ দলের এগুলো সিদ্ধান্ত নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি যাচ্ছে এই ব্লকের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানাতে বা সুরাহা চাইতে, সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপিআই, এই যে এনসিপিআইয়ের কথা উঠে এসেছে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে, এই এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 20 জন সাংসদ। তারা মার্চ করেছে এই দলের সঙ্গে। এই এনসিপিআইয়ের সাংসদ বলা যায় এখন এই 20 জন সাংসদকে। তারা কিন্তু গতকাল রাতে, যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, বেশ কিছু সাংসদ তারা শতাব্দী রায়ের বাড়িতে তারা বৈঠকে বসেছিলেন। সে বৈঠকে আগামী দিনে এনসিপিআই কীভাবে কাজ করবে, কিভাবে তারা কর্মকাণ্ড সাজাবে, কার্যালয় থেকে শুরু করে রাজ্য কমিটি তো গঠন করা, এবং পাশাপাশি দাঁড়িয়ে দল ছাড়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখন যারা সাংসদ রয়েছেন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, তারা প্রতিদিন যে আক্রমণ করছে সে আক্রমণের জবাব দেওয়া, আগামী দিনে কিভাবে কাজ করবে। তার বাদল অধিবেশন শুরু হতে চলেছে পার্লামেন্টে তারা আলাদা করে ঘর চাইছে এনসিপিআই এর পার্টিকে সামনে রেখে, যে পার্লামেন্টে এদের বসার জন্য আলাদা ঘর দিতে হবে। সুতরাং ইতিমধ্যে কলকাতার বুকে কিন্তু তোড়জোড় শুরু করেছে এনসিপিআই এর সাংসদরা বা তৃণমূলের এই আলাদা ব্লক। ফলে আজকে দুটো ছবি দেখা যাবে। একদিকে যেমন এই ব্লকের বিরুদ্ধে স্পিকারের কাছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি গতকাল থেকেই কলকাতার বুকে এনসিপিআই কিন্তু তাদের কর্মকাণ্ড শুরু করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ প্রবীর। অর্থাৎ এনসিপিআই এর যে তৎপরতা কর্মকাণ্ড শুরুর ক্ষেত্রে, সেটা যেমন গতকালের বৈঠক থেকেই আভাস পাওয়া গেছে, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যাচ্ছেন দিল্লিতে। তিনি কেন যাচ্ছেন, যেমনটা আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী তিনি উল্লেখ করলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের জন্য তাকে ডেকে পাঠিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বিভাজন সংক্রান্ত বিষয়ে অভিষেকের বক্তব্য শুনতে চান অধ্যক্ষ, সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।